আরবি কি প্রবাদ আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে ব্যক্তি নিজেকে চিনবে সে তার রবকে চিনবে। আগে চেনা, তারপরে জানা, তারপরে মানা। আপনি যদি আপনাকে চিনেন তাহলে আপনার কর্তব্য সম্পর্কে আপনি ধারণা পাবেন যে আমি কি, আমাকে কেন বানানো হলো, আমি যাবো কোথায়। তাহলে উত্তর আসবে আমি মানুষ, আমাকে ইবাদতের জন্য বানাইছে, আমাকে আল্লাহর কাছে আবার যেতে হবে। যদি আপনি নিজেকে পারবেন মুরগি মনে করেন অথবা অন্য কোনো প্রাণী, হাতি, সিংহ, খাবেন, মোটা তাজা হবেন, মরে যাবেন, শেষ। তাহলে কর্তব্য নেই। এখন নবী মুহাম্মদকে কেন জানতে হবে? কারণ ওনাকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ, আবশ্যক। এবং ওনাকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না। লাউড ক্লিয়ার। আপনার আমার জান্নাত নবীজির অনুসরণের সাথে সম্পৃক্ত। আর যাকে মানতে হয় তাকে না জানলে মানবেন। আমরা আজকে জানবো ওনার ফজিলত, সম্মান। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন আলেমরাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে। কথাটা আমার আল্লাহ, আপনারা যারা আলেম না, আপনারা আল্লাহকে ভয় করেন না। এখন এই ওয়াশরুমে আপনি আমার সাথে শত্রুতা করে কোনো লাভ হবে? এটা কি আমি বলেছি? বলেছেন তো আল্লাহ। তাহলে আপনি যদি রেগে যান, তাহলে আপনার রাগটা কার সাথে হবে? যে আল্লাহ এমন কথা কেন কইল। আলেমরা আল্লাহকে শুধুমাত্র ভয় করে কেন? কারণ তারা আল্লাহকে জানে। আলেম মানে কি আমার মতো বড় কথা গান দিলে আলেম হবে? তাহলে তো আপনি তো নামাজ ছেড়ে লেখেন, আলেম হচ্ছে বিকাল পর্যন্ত এলাম, এটা কিনারা লেখেন। আলেম মানে জামা গায়ে দেয়া নয়, টুপি মাথায় দেয়া নয়। আলেম মানে হলো কোরআন হাদিস সম্পর্কে শিখা, জানা এবং মানা। তাহলে আপনারা যারা কলেজে পড়ছেন, আপনাদের কোরআন পড়ার সুযোগ নাই, হাদিস পড়ার সুযোগ নাই। তাহলে আপনি যদি পড়া শুরু করেন, তাহলে আলেম পড়ার সুযোগ আপনারও আছে। 2 বছর 3 বছর পর আপনি আলেম। শুধু আলেম আল্লাহকে ভয় করে এর ব্যাখ্যা হলো আলেম আল্লাহকে জানে, সে বুঝে যে আল্লাহ কি জিনিস। আলেম আল্লাহকে ভয় করে, রাসূলকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভয়ের কোনো লাভ আছে? আলেমরা রাসূলকে অনুসরণ করে, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনি দেখবেন নরমালি আমরা যারা দাওরা পাস, কামেল পাস, তার মাঝে টাকনোর নিচে কাপড় পরে এমন দাওরা পাস কয়জন পাবেন? কামেল পাস, দাওরা পাস আলেমদের মাঝে টাকনোর নিচে কাপড় পরে এমন খুব একটা পাবেন না। এবার বলুন তো, সাধারণ লোকদের মাঝে টাকনোর নিচে কাপড় পরার লোক আছে?
টাকনোর নিচে কাপড় পরা কি হারাম। সে আলেম, সে জানে রাসূল টাকনোর নিচে কখনো কাপড় পরেননি, তাই সে মানে। সিগারেট খায়, তার পাশ, কামের পাশ, এমন কতজন আপনি পাবেন 100 মাঝে? পাবেন না, পাবেন না। সে জানে, তাই মানে। এই জন্য জানতে হয়, ইসলামে জানাটা ফরজ। 1 নাম্বার মানা দিয়ে ফরজ। নবীজিকে না জানলে আপনি সম্মান দিবেন কিভাবে? আপনি তো মনে করবেন উনি একজন মানুষ, আমি একজন মানুষ। যেমন মক্কার লোকেরা বলতো দাঁড়ি হাজা রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি বিল আসওয়াক। মক্কার লোকেরা কেউ বলতো এ বলে কি উনি রাসূল? আমাদের মতো ভাতও খায়, রুটিও খায়, খেজুরও খায়, আবার আমাদের মতো বাজারও যায়। বলে আব্দুল্লাহ ছিলেন। নবীজিকে না জানলে আপনি মানবেন না, মানার মর্তবা বুঝবেন না। মুন্সিগঞ্জে ডিসি ঢাকায় সচিবালয়ের কোন প্রোগ্রামে রওনা দিয়ে প্রতিমধ্যে তার সরকারি গাড়িটা নষ্ট হয়ে গেল। গরিব দিকে ঢাকায় দেখে 1 ঘন্টার ভিতরে সচিবালয়ে বসতে হবে, 10টায় প্রোগ্রাম শুরু, সেখানে মন্ত্রী থাকবে। এখন নতুন গাড়ি একটা ভাড়া করা অথবা এই গাড়ি ঠিক করা, এসব করতে গেলে সময় মতো বসতে পারবে না। তাই তিনি ড্রাইভারকে বললেন যে গাড়িটা তুমি ঠিক করে চলে আসো, আমি একটা রাস্তা গাড়িতে উঠে চলে যাই। গুলিস্তান পর্যন্ত কোন রকম বসতে পারলে সচিবালয়ে যাওয়া কোনো ব্যাপার না, নিজেও যাওয়া যায় অথবা একটা রিক্সা উঠে হাততলা দিলেন, একটা গাড়ি থামলো। আমার পর তিনি উঠলেন, ওঠার পরে হেল্পার বললো এই মিয়া পিছে যান, যে খালি আছে পিছে যান। হেল্পার ধাক্কা খাইয়া ধমক খাইয়া পিছে গেছে। যাওয়ার পরে হেল্পার বলতে পারে না, পানি ব্যাগে হাত দিয়ে থেকে 1000 টাকা খরচ ছাড়া কোনো নোট নাই। হেল্পার কয় খাইয়া দাম পান না, 30 টাকা ভাড়া 1000 টাকা নোট দেন, তুমি আকল নাই আমাদের ডিসিতে ধপ পেয়েছে কেন? আচ্ছা বলুন তো হেল্পার কি জানে উনি ডিসি? জানলে ধপ খাইতো? ড্রাইভার সহ সার এই জন্য জানাটা কত জরুরি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় আল্লাহ কোরআনে এত বড় আয়াত নাযিল করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وطوعا رسول আমি আপনাকে তামাম জগতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি, আপনি বিশ্ববাসীর জন্য নবী ভয় প্রদর্শক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য রাসূলের জীবনে আমি উত্তম আদর্শ রেখেছি, উসওয়ায়ে হাসানাহ রেখেছি। রাসূল আপনার স্মরণকে আমি করেছি উচ্চকিত। ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। ওকে লোকেরা শত্রুতা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। নবীজির সর্বশেষ সন্তান
যখন তিনি ছেলে, তিনজন ছেলে ছিল, 3 নম্বর ছেলে যখন ছোট বয়সে মারা যায়, দুশ্মনরা তখন দুশ্মনী করল। তারা বলল, ওকে নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, বংশহীন, কয়দিন পরে দেখা যাবে মেয়েগুলা বিয়ে হয়ে যাবে। মেয়েদের বাচ্চা তো আর নানার বংশ নিয়ে বড় হয় না, ওই পরিচয় নিয়ে বড় হয় না, দাদার পরিচয় বড় হবে, বাবা, চাচা, দাদা। তার নবীজির নাম নেওয়ার মতো থাকবে না কেউ। মুহাম্মদকে নিয়ে আমাদের টেনশনের কোনো কারণ নাই, কয়দিন পরে এমনি শেষ। 3 নাম্বার ছেলে এটা বলে গেছে, মুহাম্মদকে কে আর মনে রাখবে? আল্লাহ বলে, না ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূল, আমি আল্লাহ আপনাকে এমন জায়গায় বসাইছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম স্মরিত হবেই, উচ্চারিত হবেই। আমি আল্লাহর নাম যেখানে, আপনার নাম তার পাশেই। আযান তার প্রমাণ। আযানের পাশে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। সুবহানাল্লাহ। তামাম পৃথিবী গোলাকার, এজন্য সময়ের ভেরিয়েশন তৈরি হয়। আমেরিকায় যখন রাত, বাংলাদেশে তখন দিন, কোথাও ফজরের ওয়াক্ত, কোথাও আসরের ওয়াক্ত। এজন্য পৃথিবীতে একটি মুহূর্ত যায় না যখন নামাজের ওয়াক্ত থাকে না। কোথাও না কোথাও নামাজ চলমান আছে, আর নামাজের জন্য আজান হয়। তাই পৃথিবীতে 24 ঘন্টা আজান চলমান আছে, আর আজান রক্ত হচ্ছে 24 ঘন্টা মুহাম্মাদের নাম উচ্চারিত হচ্ছে। বড় পানা এটা কেন? পৃথিবীতে কোন মানুষের নাম এত বেশি স্মরিত হয়, উচ্চারিত হয়, এমন নাম দ্বিতীয়টা। তিনি এমন একজন মানুষ, আল্লাহ তাআলা যার প্রশংসা পঞ্চমুখ। উনাকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানুষের জন্য নবী বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আঞ্চলিক নবী বানিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে আঞ্চলিক নবী বানিয়েছিলেন, হুদ, দাউদ, সুলাইমান সবাই আঞ্চলিক নবী। এজন্য সব নবী তাদের উম্মতকে দাওয়াত দিয়েছেন ইয়া কওমি শব্দ করে। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা আদিন আখাহুম হুদান ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله। আল্লাহ বলে, আমি তাদেরকে পাঠাইছি, তারা বলে, ও আমার জাতির লোকেরা, আল্লাহকে ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আমার কথা শোনো। আর আপনাকে পাঠাইছি, বলি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও রাসূল, আপনি বলুন, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। উত্তর দক্ষিণ মানুষ আছে যেখানে ওরা নবুয়ত থাকবে সেখানে। তামাম দুনিয়ার নবী, তামাম পৃথিবীর জন্য রাহমাত। আল্লাহ তাআলা প্রিয় নবীকে এতটাই সম্মানিত করেছেন যে নবীজি বলেন, লাউ কানা মুসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবা'নি। যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন আর তখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হতাম,
মুসার নবুয়ত স্থগিত হলো। লাত্তাবাআনি, অবশ্যই তিনি আমার আনুগত্য। আবু বকর, ওমর, ওসমান যেমন আমাকে অনুসরণ করে চলে, নবী মুসা ঠিক তাদের মতো আমার অনুসরণ করতে বাধ্য হতো, কারণ আমাকে আল্লাহ এত সম্মানে জায়গায় রেখেছেন। আবার তিনি বলেছেন ওয়ালা ফাখর, ওয়ালা ফাখর, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফাখর, আনা সাইয়্যিদুন নাস ইয়াওমাল কিয়ামা ওয়ালা ফাখর, আনা আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ ওয়ালা ফাখর, আনা হামিলু লাওয়াইল হামদ ইয়াওমাল কিয়ামা তাহতাহু আদম ওয়া মান দুনাহু ওয়ালা ফাখর। নবী যে বলতেন যে আমি সব মানুষের লিডার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার হাতে রহমতের প্রশংসার একটি পতাকা দেবেন। এই পতাকার নিচে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী সমবেত। আমি সামনে আসবো, তার আমার পিছনে দেব, কিন্তু ওয়ালা ফাখর, এই কারণে আমার কোনো অহংকার, এটা আল্লাহর দেয়া ফজিলত, আল্লাহর দেয়া সম্মান। নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটি চেয়ার বানাবেন আল্লাহর আরশের পাশে। আল্লাহ তাআলা আরেকটি চেয়ার বানাবেন, এটার নাম মাকামে মাহমুদ। একটা চেয়ার, প্রশংসার চেয়ার, এবং সেই চেয়ারে হাসরের ময়দানে উপস্থিত সকল মানুষগুলোর মাঝে আল্লাহ তার পাশে একজন মানুষকে বসতে দেবেন। আশা করি আমি হব সে ব্যক্তি। ফাতাহাদ্দাদিনা বিনাতাল্লাহ আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের পরে যে দোয়া করি, যেখানে আমরা বলি ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা, ইয়া আল্লাহ রাসূলকে মাকামে মাহমুদে তুমি বসে আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্মানিত মানুষ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে 25 জন নবীর নাম নিয়ে আলোচনা করেছেন। আলোচনা প্রসঙ্গে বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা ডেকেছেন, এই মর্মে কোরআনের আয়াত নাযিল করেছেন, এবং টাকার ডিজাইনটা ছিল নাম ধরে ধরে। কিন্তু নবী মুহাম্মদকে আল্লাহ কোরআনে ডেকেছেন, ডিজাইন হলো একবারও নাম ধরে ডাকেন নাই, বিভিন্ন সম্মানের শব্দ দিয়ে তারপরে ডাকিয়েছেন। একবারও ইয়া মুহাম্মদ বলেন নাই। দেখেছেন অনেক নবীকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে থাকো। ইয়া মুসা লা তাখাফ, হাতের লাঠি মাটিতে পড়েছে, সাপ হয়ে গেছে, নবী মুসা ভয় পেয়েছেন। আল্লাহ বলে আমি বলেছি ইয়া মুসা লা তাখাফ, ও মুসা ভয় পেও না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ফাসাদ্দামতার রুইয়া। আমি বলেছি ও ইব্রাহিম জবাই করা লাগবে না, তুমি স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আমি নবী ইয়াহইয়াকে বলেছি ইয়াহইয়া কিতাব তোমাকে দিয়েছি, শক্ত করে ধরো। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, কেন কে আল্লাহ পানিতে ডুবিয়ে বেরো না। ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে। আল্লাহ ইয়া নূহ, আমি ডাক দিলাম ও নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার বংশের পরিবারের কেউ না।
কাফেরের সাথে নবীর কোন বংশ পরিচয় আর থাকে না। এভাবে আল্লাহ তাআলা বলেন, আমি দেখে দেখে নবীদেরকে বলেছি, নাম করে ডেকেছি, কিন্তু ইয়া মুহাম্মদ আল্লাহ একবারও, বরং সাহাবাদের মাঝে কেউ কেউ না বুঝে নতুন মুসলিম যারা ছিল তারা এসে রাসূলুল্লাহর ঘরের বাহিরে মাঝে মাঝে ডাক দিতেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহর কাছে ডাক পছন্দনীয় হয় নাই। সূরা হুজুরাতে আল্লাহ নিষেধ করছে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা এইভাবে ডেকো না। এটা আমি আল্লাহর কাছে পছন্দ না। আমি আল্লাহ এত নাম ধরে ডাকি। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ, এই নামগুলো আল্লাহ বলেছেন। ইয়া আইয়ুহান নবী 13 বার বলছে আল্লাহ কোরআনে। হে নবী, হে নবী, হে নবী। মক্কার লোকেরা কি বলতো? লাস্তা মুরসালা, তুমি রাসূল না, তুমি নবী না। আর আল্লাহ বলে 13 বার আমি ডাকছি নবী বলে। সুবহানাল্লাহ পড়ে ভাই। মানে তাদের কথা আল্লাহ পুরা উল্টা বিরুদ্ধে যাও। যখন হুদায়বিয়ার সন্ধিটা দেখা হচ্ছিল, হুদায়বিয়ার সন্ধি দেখার জন্য মক্কা থেকে এসেছে সুহাইল। পরে তিনি মুসলিম হয়েছেন। আবু সুফিয়ানের পক্ষ থেকে সুহাইল আসলো, আর নবীজির পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্ধি দিচ্ছিলেন। তো সন্ধি লেখার এক পর্যায়ে মক্কার কুরাইশদের সাথে সন্ধি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আলী যখন এটুকু লিখলেন, তখন সুহাইল বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, রাসূলুল্লাহকে এটা দাও। কারণ তাকে যদি আমরা রাসূল মানতাম তাহলে তো আর ঝগড়া ফাসাদ করতাম না। রাসূল মানতে রাজি না। আর আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ কোরআনে ইয়া আইয়ুহার রাসূল বলে নবীকে দুইবার ডাক দিয়েছেন। মুদ্দাথির বলেছেন, মুযাম্মিল বলেছেন, তাহা বলেছেন, ইয়া মুহাম্মদ একবার বলেন নাই। তবে হ্যাঁ, মুহাম্মদ শব্দটা কোরআনে 4 বার আল্লাহ ব্যবহার করেছেন প্রসঙ্গক্রমে। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। এভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ বলেছেন 4 বার, আহমদ বলেছেন 1 বার। নবীজির নাম মুহাম্মদ, নবীজির নাম আহমদ। তো প্রথম অংশটা আমরা সকলে চিনি, পরেরটা চিনলেও আমরা অনেকে ভুল ভাবে চিনি। বিশেষ করে বাংলাদেশে আহমদ শব্দটাকে বিকৃত করা হয়। মুহাম্মাদের মাঝে মিমে তাসদীদ আছে, এজন্য মনে করে আহমদের মাঝে তাসদীদ কেন দেব না, এজন্য নাম লেখে আহমদ, আহমেদ। অথচ শব্দটার মাঝে কোনো তাসদীদ। এই নামে এখানে যদি কেউ থাকেন আর আপনার নামে আপনি এখন ডাবল ম আহমদ এটাকে উচ্চারণ লিখে থাকেন, এটাকে শুদ্ধ করুন। নবীজির নাম বিকৃত করার কোনো অধিকার উম্মতের নাই, বরং উম্মতের দায়িত্ব নবীজির সবকিছু হেফাজত করা। আহমদ, আহমেদ নয়, আহমদ। আল্লাহ তাআলা নবীকে আহমদ বলেছেন, মুহাম্মদ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কোন এক মজলিসে বসে তারা গল্প করছে। গল্পের মাঝে
আরেকজন বলছে মুসা কালিমুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী নবী। সুবহানাল্লাহ, কত বড় নবী আল্লাহর সাথে কথা বলে, প্রশংসা করছে। ওয়াকাল বাদহু ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু, ঈসা তো আল্লাহর ফুৎকার থেকে এসেছে, কত বড় নবী। আরেকজন বলে আদম ইসতাফাহুল্লাহ, আদম তো সফিউল্লাহ, কত বড় নবী, আলোচনা করছে। রাসূল বলেন তারা আমাকে নিয়ে কোনো কথাই তো বললো না। নবীজি ওই আলোচনার বলতে এসে পৌঁছলেন, বললেন সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম, হে আমার সাহাবারা, তোমাদের মজলিসে তোমরা কথোপকথন করছো বিভিন্ন নবীকে নিয়ে, আমি শুনেছি, বিস্মিত হচ্ছ, সম্মান ফজিলত নিয়ে বিস্ময় প্রকাশ করছো, কিন্তু আমাকে নিয়ে কিছু বললো না, অথচ তোমরা তো আমার উম্মত। আলা ইন্নী হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ সত্য, মুসা কালিমুল্লাহ ওয়া কাযালিক, এটাও ঠিক। ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, এটাও ঠিক। আদম সফিউল্লাহ, এটাও ঠিক। শুনে রাখো, আমি নবী মুহাম্মদ, আমি হলাম হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। ইব্রাহিম খলিলুল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ কি হাবিবুল্লাহ। সাহাবাদেরকে তিনি নিজের পরিচয় শোনালেন। হাবিব আর খলিলের পার্থক্য কি? হাবিব মানে দোস্ত, খলিল মানে দোস্ত। তবে এখানে সূক্ষ্ম পার্থক্য আছে। এই পার্থক্যগুলো হাদিস আর কোরআনে পাওয়া যায়। নবীজি আল্লাহর হাবিব, ইব্রাহিম আল্লাহর খলিল। কথা বুঝতেছেন তো নাকি? খলিল মানে কি? বন্ধু। হাবিব মানে কি? বন্ধু। ইব্রাহিম আল্লাহর খলিল, কথা ঠিক, আমি আল্লাহর হাবিব। তাহলে বোঝা গেল হাবিব আর খলিল যদিও বন্ধু, দুটা এক অর্থে না, কিছু পার্থক্য এখানে। আমরা গবেষণা করে যে পার্থক্যটা পেয়েছি, রাসূল কি বোঝাতে চাইলেন? আল খলিল আল্লাযী ইউতা বা'দা তালাব ওয়াল হাবিব আল্লাযী ইউতা বিদুনি তালাব। খলিল হচ্ছে এমন বন্ধু যে চাইলে দেয়া হয়, আর হাবিব হলো এমন বন্ধু যে না চাইলেও দেয়া হয়। সুবহানাল্লাহ। আমরা যারা বাবা, আমাদের সন্তানদের মাঝে সকল সন্তানের সাথে আমাদের ব্যবহার একরকম হয়? হয় না। রাসূলের স্ত্রী ছিলেন 11 জন। আমরা সবাই বলি স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, সমান ব্যবহার করো, কিন্তু রাসূল কি সকল স্ত্রীকে সমান ভালোবাসতে পেরেছিলেন? আয়েশাকে বেশি ভালোবাসতেন, খাদিজাকে বেশি ভালোবাসতেন। এই হাদিস কি আমাদের কাছে স্পষ্ট নয়? এটা সাহাবারা জানতেন না। প্রশ্ন হলো, নবী মুহাম্মদও ওকে একজনের উপর আরেকজনকে ভালোবাসা বেশি দিলেন, কামটা কি ঠিক হলো? বরং সাহাবায়ে কেরামের মাঝে অভ্যাস প্রচলিত ছিল যে তারা রাসূলকে হাদিয়া দেবেন, একটু দুধ, একটু গোশত রাসূলকে হাদিয়া দেবেন। হাদিয়া দেওয়ার আগে খবর নিতেন যে আজকে রাতে রাসূল কার ঘরে থাকবে। তো যদি শুনতেন আয়েশার ঘরে, তাহলে হাদিয়া তাড়াতাড়ি পাঠাইতেন, কারণ আজকে রাসূল একা খাবে না, সাথে আয়েশাও খাবে। আর আয়েশাকে রাসূল খাওয়াইয়া অন্য বউকে খাওয়ানোর চেয়ে বেশি খুশি হবে, এতে আমরাও তৃপ্ত। কারণ তারা জানতেন আয়েশাকে তিনি বেশি ভালোবাসেন। প্রশ্ন হতে পারে এটা কেন? উত্তর হলো, মানুষের ভালোবাসা যে অন্তরে থাকে, ওই অন্তর মানুষের নিয়ন্ত্রণে নয়। আপনার 3 সন্তানকে আপনি সমান ভালোবাসতে পারবেন না, কারণ 3 জনের ব্যবহার, আচার আচরণ একরকম হবে না। এমন সন্তান আছে যার আচরণে আপনি এত খুশি, অন্য 2
সন্তানের চেয়েও। এখন ওই 3 সন্তানের মাঝে কেউ চাইলে দেন, আবার যার উপর খুশি হে না চাইলেও নবীজি বলেন যে আমি হাবিব, এর মানে হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইনি, আল্লাহ আমাকে দিয়েছেন যা ইব্রাহিম চাওয়ার পর আল্লাহ দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, যখন তিনি আগুনে পড়ছিলেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা কে বলেছেন? ইব্রাহিম। আর কোরআনে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, নবীজি বলেন যে কোরআন পড়ো, দেখো আল্লাহ নিজে আয়াত নাযিল করে আমাকে জানাইছে, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ইব্রাহিম ঘোষণা করছে, আল্লাহ নবী মুহাম্মদ ঘোষণা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হওয়ার পর উনার বাবা যখন বলল লা ইল্লাম তাত্তাবিল আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম তুমি কি আবারও শিরকের বিরুদ্ধে কথা বলবে, মূর্তির বিরুদ্ধে কথা বলবে? তোমার না বলে ফেললাম, এরপরেও যদি মূর্তির বিরুদ্ধে কথা বলো আমি তোমাকে পাথর মারব। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি বাবার উপর আফসোস করে আক্ষেপ করে বলেছেন, ইব্রাহিমুল ইলা রাব্বি সায়াতি, তাহলে আমি আমার এলাকা থেকে চলে গেলাম, আমি আমার রবের কাছে চলে গেলাম। যাহিবুল ইলা রাব্বি, তোমাদেরকে ছেড়ে আমি আমার রবের দিকে মনোনিবেশ করলাম। আর নবীজি বলেন, দেখো ইব্রাহিম বলেছে আমি আমার রবের কাছে গেলাম, আর কোরআনে আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসলাম। ইব্রাহিম নিজে যায় আর আল্লাহ আমারে নেয়। কোরআনে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ইব্রাহিম বলে, আল্লাহ কিয়ামতের দিন আমাকে স্মরণ দিও না। আর নবীজি উনার ব্যাপারে আল্লাহ বলছে লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ইব্রাহিম দোয়া করে, আল্লাহ কিয়ামতের দিন আমাকে অসম্মানিত করো না, শর্মিন্দা বানাইও না। ইব্রাহিম চায়, আর আমি চাওয়ার আগে আল্লাহ ঘোষণা করে, হে নবী কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে শরম দেব না। ইব্রাহিম দোয়া করে, আইয়া কুফিরালি রব্বি আইয়া কুফিরালি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, হে আল্লাহ কিয়ামতের দিন আমার গুনাহসমূহ ক্ষমা করে দিও। আর নবীজি কোরআন থেকে আমাদের শোনান, আল্লাহ বলেছেন ইয়াগফিরুল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইব্রাহিম গুনাহ ক্ষমা চায়, আল্লাহ তখন ক্ষমা করে। আর আমি নবী মুহাম্মদ ক্ষমা চাইলে চাওয়ার আগে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তিনি হাবিবুল্লাহ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানা, অনুসরণ করা, মানা, এগুলো আমাদের আবশ্যক কাজ। এখন রাসূলের প্রতি সম্মান দেখানো, ইজ্জত দেখানো, সে ক্রাইটেরিয়াটা কোনটা আমরা আবিষ্কার করব না সেটা হাদিসে আছে। কি মনে হয় আপনাদের? আমাদের জন্য কিছু বাকি রাখা হয়েছে? ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ, ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ। এই উম্মত শোনো, ইবনে মাসউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, এই পরবর্তী প্রজন্ম শোনো, তোমরা অনুসরণকারী হও, নিজেরা নতুন আবিষ্কারকারী। শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে নতুন করে কিছু আবিষ্কার করার কোনো অনুমতি নাই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজিলত, সম্মান, ইজ্জত, ইকরাম করা, আমরা যতই চেষ্টা করি আমরা কি সাহাবাদের চেয়ে বেশি সম্মান করতে পারব? সম্ভব? আপনি আশিকে রাসূল নাম দিয়েছেন,
দেওয়ার পর এখন রাসূলের সম্মান দেখাতে গিয়ে আপনি মন মত শুরু করে দিলেন, আর আপনি বুঝালেন যে রাসূলের জন্য আমি এসব করছি, আমি সুন্নি, আমি আশিকে রাসূল। আর আপনার এই ভালোবাসা, আপনার এই রাসূলের ইশক দেখানোটা সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলে না। যদি আপনার সুন্নাহ, আপনার কর্ম, সিরাত রাসূলের সাহাবাদের সাথে না মিলে, তাহলে আপনি অনুসরণকারী হলেন না আবিষ্কারকারী হলেন? কথাকে আমার বুঝেন? এখন নবীজিকে সম্মান করতে গিয়ে আমরা আবিষ্কারকারী হলাম কিনা? যদি হই তাহলে আপনি হবেন বেদাতি, আপনি সুন্নি নন। সুন্নি বলেন তো নাকি? সুন্নি মুসলিম, শিয়া মুসলিম শুনেছেন না? সুন্নি মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়্যিন। নবীজি বলে গেছে, এই তোমরা নিজেরা বানায়া কাজ করো না, আমার সুন্নাহ ফলো করো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ ফলো করো। এখন নবীজিকে ভালোবাসতে গিয়ে আপনি দুরুদের মাঝে মিলাদ কিয়াম চালু করে দিলেন। আপনি রাসূলকে ভালোবাসতে গিয়ে ঈদে মিলাদুন নবী চালু করে দিলেন। অলরেডি বাংলাদেশে পাকিস্তান থেকে বিশে হুজুর আগমন করে ফেলেছেন, অলরেডি চলে এসেছেন। পত্রপত্রিকায় দেখবেন, খবরে আসবে আগামী 9 রবিউল আউয়াল চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার পক্ষ থেকে বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন হবে। নেতৃত্ব দেবেন পাকিস্তানের বিশে হুজুর কেবলা। 12 রবিউল আউয়াল ঢাকা কাদেরিয়া আলিয়া মাদ্রাসা থেকে, মোহাম্মদপুর থেকে বিশাল জশ্নে জুলুস বের হবে। নেতৃত্ব দেবেন পাকিস্তানের বিশে হুজুর কেবলা। বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল হবে। এই মিলাদ মাহফিলে আমরা কিয়াম করব, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। নবীজিকে ইজ্জত দেখানোর জন্য যারা জশ্নে জুলুস করবে, রাসূলের প্রশংসায় বিভিন্ন নাচ পরিবেশন করবে, কোন অসুবিধা নেই, তো ভালো জিনিস। রাসূলকে সম্মান দেখাতে গিয়ে ইয়া নবী বলে দাঁড়িয়ে যাবে, ভালো জিনিস। তো দাঁড়িয়ে সম্মান দেব না রাসূলকে? যুক্তি দেওয়ার পর আপনার কাছে মনে হবে এগুলো ইবাদত, কিন্তু ইসলাম কি যুক্তির নাম না দলিলের নাম? নবীজি সাহাবারা নবীজিকে যে পরিমাণ ভালোবাসতেন, আমরা কি তার কাছাকাছি পাবো? তো তারা কি ঈদে মিলাদুন নবী বানাইছিলেন? নবীজি শিখিয়েছেন ঈদ দুটি পালনীয়, ঈদুল ফিতর, ঈদুল আযহা। কিভাবে পালন করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে। দুইটা খুতবা আছে, দুই রাকাত নামাজ আছে। এইভাবে ঈদুল ফিতর, এইভাবে ঈদুল আযহা। কিন্তু নবীজির জন্মদিবসে ঈদে মিলাদুন নবী আছে, নবীজি কোনদিন বলেছেন একটি হাতে? এটা করার নাম সুন্নি। ইয়া নবী সালামু আলাইকা কিয়াম করা হচ্ছে সুন্নি তরিকা, এবং বাংলাদেশের সুন্নি সিনার জন্য কিয়াম করা লাগে। আচ্ছা, সাহাবারা ইয়া নবী সালামু আলাইকা বলে দুরূদ শরীফের মাঝখানে কয়দিন খাইছে? এক সিঙ্গেল হাদিস, একটা হাদিস দেখান। তাহলে আপনি যা দিয়ে সুন্নি হলেন তা সাহাবীদের জীবনে পাওয়া যায় না। এবং যখন আপনি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান মারে,
সুরের ঝংকার, চোখ বন্ধ কইরা এত মহব্বতের সাথে টান মারে, মনে হয় যেন রাসূলের ভালোবাসায় পাগল পাড়া। শোনো, যদি নবী মুহাম্মদের সাহাবাদের সাথে তোমার ইবাদত না মিলে, তোমার ইবাদতের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। যেমন হাই হোসেনের কোনো দাম আল্লাহর কাছে নাই। যারা হাই হোসেন করে তারা কি ইমাম হোসেনের ভালোবাসায় করে না? ইমাম হোসেনের সাথে শত্রুতা করে না? কিন্তু আপনি কেন করেন না? আপনি বলেন যে এটা তো সাহাবারা করে নাই। ইমাম হুসাইন 61 হিজরিতে ইন্তেকাল করলেন, শহীদ হলেন। তখন সাহাবী জীবিত ছিল কয়েক হাজার। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন 101 হিজরিতে। তাই ইমাম হুসাইনের শাহাদাতের 40 বছর পর পর্যন্ত সাহাবারা জীবিত ছিলেন। হাই হোসেন করছে কয়দিন? এজন্য আমরা করি না। তো নবী সাহাবারা ইয়া নবী সালামু আলাইকা নামক কোন দুরূদ বানায় নাই। আলাদা এইভাবে কিছুক্ষণ বৈশা কিছুক্ষণ দাঁড়াইয়া নির্দিষ্ট ডিজাইনে আপনি এটাকে ইবাদত বানাইছেন। কথা ছিল ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ। এই যে মিলাদুন নবী কেন করবেন? কোন সাহাবী করেছে এটা? আমাদের এক বক্তাকে দেখলাম মোবাইলে, তিনি ফতোয়া দিচ্ছেন, যদি কোন হুজুর মৌলবী বলে মিলাদুন নবী নামক কিছু নাই, তার ও তালাক, অর্ঘ তালাক, ঈমান শেষ। আবার বক্তৃতার কমেন্টে দেখলাম এক ছেলে লেখছে, আমি তো বিয়েই করি নাই, তাহলে আমারটা কেমনে তালাক? প্রসঙ্গ আসলো ঈদে মিলাদুন নবী, আর উনি বললেন শুধু মিলাদুন নবী। চালাকি, অন্ধামি, ধূর্তামি কাকে বলে? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। এটা নবীজির জন্ম নিয়ে দ্বিমত করছে পৃথিবীতে এমন কেউ আছে? কোন কাফেরে কইছে যে নবীজি মুহাম্মদ জন্মে নাই? কোন খ্রিস্টানে কইছে? তো জন্ম লইয়া কার আপত্তি আছে? তো উনি কি কইল? এটা যদি কেউ বলে মিলাদুন নবী নাই, তার বউ তালাক। পাগলামি সীমা থাকা উচিত। চালাকি করছে। ওই যে আমরা বলছি ঈদে মিলাদুন নবী করা যাবে না, উনি মিলাদুন নবী শব্দ লাগাই দিয়েছে, ঈদ শব্দ বাদ দিয়ে দিয়েছে। আরে ভাই, আমরা তো বলছি ইসলামের নতুন ঈদ বানানো যাবে না। প্রসঙ্গত, যারা বেদাতি হয়ে যায় তাদের ইবাদত কবুল হওয়া বন্ধ হয়ে যায়। কারণ বেদাতিরা নবীজির ইসলামকে বিকৃত করে। আমরা বলি ইল্লাল্লাহ জিকির করবেন না, এতক্ষণ পর্যন্ত কারো কারো কাছে ওয়াজ ভালো লেগেছে, ঠিক এই মুহূর্তে আবার খারাপ লাগছে। ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধ হয়ে দিলেন। একই কারণ যা আগে বলেছি। সাহাবারা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে কিয়াম চালু করেনি। তৃতীয় ঈদ ঈদে মিলাদুন নবী চালু করেনি। একজন সাহাবী ইল্লাল্লাহ জিকির একদিনের জন্য, একবারের জন্য করেননি। এর পক্ষে কথা বলেন কেন? এটার নাম রিয়াজত কিসে? আগের পুরো যুক্তি নাই, এখানেও যুক্তি চলবে না। নবীজি শিখিয়েছেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি পুরোটা করেন, ভাঙেন কেন? অর্ধেকটা কেন? প্রশ্ন হবে, তাহলে কি দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া যাবে না? উত্তর হলো নিশ্চয়ই পড়া যাবে। দাঁড়িয়ে জিকির করা যায়, শুয়ে জিকির করা যায়, বসে জিকির করা যায়। কাজের জন্য দাঁড়িয়ে আছেন,
দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়ার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। শুয়ে আছেন, ঘুম আসে না, শুয়ে শুয়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। দোকানে বসে আছেন, কোনো কাস্টমার নাই, বসে বসে দরুদ শরীফ পড়া যাবে না? মানা করলো না? মানা তো করছি ডিজাইন বানানো, পদ্ধতি তৈরি করা। এই আজকের মাটিতে আমরা বসে আছি, যদি এখানে কেউ ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনারা অনেকে দাঁড়িয়ে যাবেন। আবার যদি কেউ বসে থাকে তাহলে তাকাই থাকবেন, আরে এই তো বেয়াদব, রাসূলের সম্মান দিতে জানে না। তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে সম্মান হয়, বসে থাকলে বেয়াদব হয়। এটা যদি আপনার কথা হয়, তাহলে যখন নামাজের মাঝে রাসূলকে সালাম দেন, তাহিয়াতুর মাঝে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন কি ঠুস করে দাঁড়িয়ে যান? তো বসে সালাম দেন কেন? ঠিক। আপনার যুক্তির নাম ইসলাম হবে না। এজন্য দ্বীনের ব্যাপারে কোনো যুক্তি চলে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝতে শিখুন, মানতে শিখুন, জানতে শিখুন। হাশরের ময়দানে কিছু লোক রাসূলের কাছে হাউজে কাউসারের পানি পান করতে যাবেন, নবীজি তাদেরকে উম্মত মনে করে হাউজের পানি দিতেও যাবেন, কিন্তু তাদের মাঝখানে হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে। তুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। সহিহ বুখারী হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকুলু ইন্নাহু মিন্নি, আমি বলবো কি হলো, তারা তো আমার উম্মত, কিন্তু হাউজে কাউসারের পানি কেন দিতে পারলাম না তাদের হাতে? কেন এমনটা হলো? তাদের মাঝে, রাসূলের মাঝে পর্দাটা কেন পড়লো, কেন আল্লাহ এটা করলেন, নবীজি জানেন না। কেন হলো নবীজি জানেন না। এবার ফেরেশতার আগে আসবে, এগিয়ে এসে বলবে, ইন্নাকা লা তাদরি, হে রাসূল নিশ্চয়ই আপনি জানেন না, মা আহাদাসু বাদাকা, এই লোকগুলো আপনি দুনিয়া থেকে চলে আসার পর ডজন ডজন বেদাত বানাইছে। আপনার রেখে আসা ইসলামকে বিকৃত করছে। ফাআকুলু সুহকান লিমান যাক্কারা বানি, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, এটা শোনার পর আমি বলবো, দূর হও, দূর হও, দূর হও, সর। আমার সামনে যারা আছেন, হাউজে কাউসারের পানি পান করার শখ আছে না? আছে। রাসূল সরাই দিলে কি হবে? কি হবে? বুখারীতে আরেকটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يسودن يوم القيامة رجالا حوزي كما تزاد قريبة من الإبل يعني الحوز। এটা বুখারীর হাদিস। রাসূল বলেন, তোমাদের কারো পানির কূপে অন্যের উট এসে যদি মুখ দেয়, সৌদি আরবে পানি কি অ্যাভেলেবল? আপনি পানি জমাইছেন, দূর থেকে আনছেন, কিনে আনছেন, বহন করে আনছেন, এখন ওট যদি আইসা মানুষের ওট আইসা আপনার পানি খাইয়া লায়, তাহলে তো বিপদ। যদি অন্যের ওট তোমার পানিতে মুখ দেয়, তাহলে তুমি যেমন লাঠি লইয়া দৌড়ানি মারো, আমার হাউজে কাউসারের পাশে আমার কিছু উম্মত আসবে, আমি লাঠি লইয়া দৌড়াই মারো। শব্দ কি বুঝলেন? লা সুদান্না, লামে তাকি, নুনে তাকিনা, অবশ্যই অবশ্যই আমি তাকে দৌড়াই মারব, সরাবে। আবেগের নাম ইসলাম না, বিবেকের নাম ইসলাম। বিবেক দড়ি দুটা লাগবে। ধারাবাহিক আলোচনা পরবর্তী জুমাতে আমরা ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে বলবো, আগে আগে চলে আসবেন। আজকে পর্যন্তই শেষ। আল্লাহ